নমস্কার, আমি বেঙ্গল ক্রিকেট থেকে সুব্রত বলছি। অনেকের কিন্তু অনেক একাডেমিতে ক্রিকেট শেখে, বাট সঠিক স্টান্সের উপর কিন্তু জোর অনেকে দিতে পারে না। অনেক স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করেছি, তারা কিন্তু ব্যাটের কোন পার্টকে কী বলে সেটা জানেই না। আর ব্যাটের কোন পার্টকে কী বলে এটা জানা দরকার, খুব স্টান্সের জন্য খুব জরুরি, পার্ট বাই পার্ট। বাট আপনি যদি স্টান্স না জানেন, ব্যাটের স্টান্স কীভাবে আপনি করবেন, ব্যাটিং স্টান্স, তাহলে কিন্তু আপনি ব্যাট করতে অসমর্থ হবেন, এটা আপনি মিলিয়ে নেবেন। কারণ ব্যাটসম্যানের স্টান্স হচ্ছে ব্যাটসম্যানের একটা মুখ্য অস্ত্র। যদি এটা সঠিক না থাকে, সেই ব্যাটসম্যান কিন্তু লং ক্রিকেট খেলতে পারবে না। স্টান্স ইজ আ ভেরি ভাইটাল পার্ট। তো আজকে কথা না বাড়িয়ে শুরু করছি স্টান্স। দেখে নিন স্টান্সের কিছু ঝলক। ফার্স্ট অফ অল, আমি এইখানে যে দাঁড়াবো, এই দেখ, ফার্স্ট অফ অল আমি এইখানে যে দাঁড়াবো, দেখে নাও, দাঁড়িয়েছি, আমার দুটো হাত ছেড়ে দাও, এভাবে ছেড়ে দিয়েছ, দুটো হাত ছেড়ে দাও। তো আমি দাঁড়িয়েছি কি স্ট্রেট, এইবার দেখো আমার এই যে ভার্সন আছে, আমার যে চোখ আছে, মুখ আছে, টুয়ার্ডস পয়েন্ট মানে যেদিকে বলার দৌড়াচ্ছে তার সাইড ডিরেকশন, মানে ক্রিকেট ইজ আ সাইড আর্ম গেম। তোমরা সকলে অত শুনে থাকবে। তো সাইড আর্ম কেন বলা হয়? বিকজ আমাদের এই কাঁধ, শোল্ডার হচ্ছে ফার্স্ট মুভ করে, দেন বডির পার্ট মুভ করে। তো মাথায় রাখতে হবে, আমার যখন দাঁড়াবো, আমি পপিং ক্রিকের এইখানটায় আমার দাঁড়ানোটা এইভাবে থাকবে, জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে? মাইন্ডেড, দাঁড়ানোটা সোজা, একদম সোজা। এইবার দেখো আমার ব্যাটের হ্যান্ডেল কোথায় আছে, শুধু দেখবেও না, আমার সাথে করবে। এই ব্যাটের হ্যান্ডেল দেখো এইখান থেকে টুয়ার্ডস মিডনের দিকে আছে, ক্লিয়ার? টুয়ার্ডস মিডন, এটা মিড অফ বলে, এটা মিডন বলে। এই ঋষি শোনো, এটা মিডন বলে। আর এই ব্যাটের যে টো আছে, এটা টুয়ার্ডস আছে সেকেন্ড স্লিপ বা গালি, সেকেন্ড স্লিপের পাশে থাকে গালি, ঠিক আছে? তো ওদিকে থাকবে অলওয়েজ। আর আমার এই যে ডান পার এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমি ব্যাট রাখবো, এইখানে কখনোই রাখবো না। এটা কিন্তু ক্রস মার্ক ব্যাট রাখার। আমি অনেক স্টুডেন্টকে দেখি এখানে ব্যাট রাখে। সমস্যা কি হবে আমি পরে আরো ডিসকাস করব। সমস্যা প্রচুর হবে, যে সমস্যার কিন্তু পরে সমাধান হবে না। তাই প্রত্যেককে বলছি, এই টোয়ের এখান থেকে ব্যাট তোলা সবসময়। দেখে নাও, যেটা দেখাচ্ছি এখন লাইভ, দেখে নাও, টোয়ের এখান থেকে ব্যাট তোলা। এবার আমার এই যে ভি আমি দেখেছিলাম, আউটার এজ এখান থেকে নিয়ে এই যে, আর এইটা ডানারটা, এই স্প্লাইস আর আউটার এজের 60% ভিতরে থাকবে, এখান থেকে তুই এই যে, এইবার দাঁড়ানো দেখো, এবার এখান থেকে তুমি এটাকে ধরে জাস্ট এই যে রেখেছি সামনের পায়ে, এই পার্টটাকে বলা হয় রেস্ট জোন। কি বলে? জোরে কি বলে? রেস্ট জোন। তো রেস্ট জোন থেকে আমি এখান থেকে ব্যাটটা ধরে জাস্ট তুলে নেব। এই যে দ্বিতীয়বার আমি দেখাবো না কিন্তু, ফার্স্ট এবং লাস্ট খুব স্লো মোশনে যাচ্ছি। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। একবার না 1000 বার, 1 লাখ বার, কিন্তু এটা ইউজ টু হতে হয় বডিতে। এখান থেকে এই যে ধরে নেওয়া, এই যে তুলে নেওয়া। আর যেটা আমি দেখাচ্ছি, যতদিন ক্রিকেট খেলবে, যে বোর্ডেই খেলে না কেন, সিএবি, বিসিসিআই, আইসিসি লেভেল পর্যন্ত, এর গ্রামারে কোনো ভুল নেই। এখান থেকে এই যে তোলা, এখান থেকে এই যে ধরা, এই যে একে কি বললাম, এখান থেকে তোলা, এই যে ধরা, জাস্ট 2 আঙ্গুল, এইটা জাস্ট 2 আঙ্গুল। এই যে আমার ডান হাতটা অলওয়েজ আমার ডান পকেটে থাকবে।
টানবো না, টানবো না, কেন টানবো না, কি টানবো না, কি কারণ টানবো না, সেই ডিটেলসও আমি বলবো। যা কথা বলবো সেই কথার ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। কেন টানবো না সেই সময় আসলে তুমি বুঝতে পারবে কেন টানতে বারণ করেছি আমি। এখন আপাতত দেখে নাও, এই যে দাঁড়ানো সোজা, আর এই যে পায়ের যে বলস, এই পায়ের বলসের উপরে দাঁড়াবো। ঠিক পাটা হবে হাফ মুন শেপের মতন, না টো না হিল, জাস্ট লেভেল ব্যালেন্স। মাথায় রাখবো একটা জিনিস, আমার বডি ওয়েট সবসময় পিছনের দিকে যাবে না, নট লাইক দ্যাট। আমার বডি ওয়েট থাকবে সামনের দিকে, জাস্ট লাইক দ্যাট। এবার যখনই আমি এখান থেকে ব্যাট তুলছি, এখান থেকে এই যে বসা, যা বসা কোমরের উপরে বসা, খুব ভালো করে বুঝবে কিন্তু, খুব ভাইটাল পার্ট কিন্তু, সারা জীবন কাজে লাগবে। যা বসা কোমরের উপরে বসা, এই নি কখনোই আগে যাবে না, এই নি কখনোই আগে যাবে না। এখান থেকে বসা, এই যে কোমরের উপর বসছি, বডি স্ট্রেট। একটা সোজা বাঁশকে যদি সোজাভাবে গাড়া যায় মাটিতে, বাঁশটা ঠিক যেভাবে মাটিতে পচে সোজা হবে, নিজের বডিটাকেও সেভাবে স্ট্রেট রাখতে হবে, জাস্ট লাইক দ্যাট। যদি আমি এই হয়ে যাই তাহলে বলের সাথে পড়ে যাবে, মাথা পড়ে যাবে। মাথা পড়া মানে ওয়েট ট্রান্সফার হয়ে যাবে, সুইং বল খেলতে পারবো না, বডি আনব্যালেন্স, বডি আনব্যালেন্স হবে। আর বডি আনব্যালেন্স হওয়া মানে আমি এই দিকে যেতে পারবো না, এদিকে যেতে পারবো না। সুতরাং আমাকে শুড বি স্ট্রেট। তোমরা যদি এবি ডেভিলিয়ার্সকে ফলো করো, দেখবে সে সবসময় শুড বি স্ট্রেট, শুড বি স্ট্রেট। যার জন্য কিন্তু যে কোনো দিকে বল মারতে পারে, ডাইরেকশন যখন তখন চেঞ্জ করতে পারে। তাই ভালো করে বল অবজার্ভ করাটা বেটার। অবজারভেশনের জন্য তোমাকে বডিটা কিন্তু স্ট্রেট রাখতে হবে, মাইন্ডেড। তুমি যেখানেই ক্রিকেট খেলো, তুমি যে লাগুতার কোচিনেই ক্রিকেট খেলো, ডাজন্ট ম্যাটার, বাট ব্যাকরণ তোমাকে মানতে হবে। ব্যাকরণ সবাই এক বই পড়েছে, বাট একটা লেভেলে গিয়ে এসেছে যে তোমার মতো সুবিধা করে খেলে নেয়, বাট বেসিকটা তোমাকে জানতে হবে। এখান থেকে তোলা, এখান থেকে এই যে ধরা, এইবার বডি স্ট্রেট, বডি শুড বি স্ট্রেট। মাথায় রাখতে হবে যে আমি এই হাতটাকে বেশি টাইট করবো না, এখান থেকে জাস্ট এই যে। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখো, এখান থেকে তুলবো, কি বললাম, এরকম না, এটা হলে অ্যাওয়ে ফ্রম দ্য বল হবে, এটা হলে অ্যাওয়ে ফ্রম দ্য বল হবে। যদি এটা করি আমি, তাহলে বলের কাছে যাব। আমি এইখান থেকে বলকে অ্যাওয়ে করবো না, বলকে নেব সামনে থেকে। যার জন্য কি করতে হবে আমাকে, এখান থেকে তোলা, এই ধরা, জাস্ট মুভমেন্ট। যদি আমি সাইড ওয়াইজ দেখাই তাহলে দেখতে হবে যে এখান থেকে এই যে জাস্ট সামনের পায়ে, এই দেখো, এই পাটাকে একটু জাস্ট ঘুরিয়ে দিলাম হালকা টুয়ার্ডস কাভার দিকে, টুয়ার্ডস কাভার। এইবার দেখো আমার যা বডি ওয়েট সামনের দিকে আছে, আমার যা বডি ওয়েট সামনের দিকে, ফ্রন্ট ফুটে বডি ওয়েট সামনের দিকে, এখান থেকে টুয়ার্ডস কাভার, এই যে সামনের দিকে। এবার দেখো আমার এই যে পার্টটা আছে, এই পার্টটা টুয়ার্ডস আম্পায়ারের দিকে, এলবো আর চোখ, এলবো আর চোখ, দেখো এলবো আর চোখ স্ট্রেট, একদম স্ট্রেট। এবং রাইট আই দিয়ে, যদি রাইট হ্যান্ডার হও তো রাইট, ট্রাই টু সি ইউর বল অন ইউর রাইট আই। এই যে রাইট আই, একদম চোখ, ডান চোখ দিয়ে বল দেখা। এখান থেকে এই যে ভেরি ক্লিয়ার, তুলে নেওয়া, ধরা, জাস্ট এই যে ব্যান্ড কোমর উপরে, এই যে ব্যাস, দ্যাটস দ্য রাইট স্টান্স, দ্যাটস দ্য রাইট স্টান্স। এই স্টান্সেও দাঁড়াবে। মনে রাখবে যে যদি বডি ওয়েট তোমার কোমরে চলে যায়, শিফট হয়ে যায়, তুমি কিন্তু কোনো বল খেলতে পারবে না। তোমার বডি ওয়েট শুড বি ইউর ফ্রন্ট লেগ, সামনের পায়ে বডি ওয়েট হওয়া উচিত, বেশি না। মাথায় রাখবে যে তোমার এই মাথাটা যেন কখনোই তোমার টোয়ের আগে না চলে যায়, এরকম না হয়ে যায়, এরকম না হয়ে যায়, এরকম না হয়ে যায়। ব্যালেন্স 60% থাকবে এদিকে, 40% এদিকে, 60% ওয়েট এদিকে, 40% এদিকে।
তাহলে কি হবে, আমি আমার বলকে নিতে পারবো, ঠিক আছে। আর এই যে লেভেল, হাই লেভেল একদম বলের সাথে, এটা এটা এই লেভেলটা থাকবে একদম এরকম না, এরকম না, স্ট্রেট লেভেল লেভেল। এটা গেল 1 নম্বর পয়েন্ট। ক্লিয়ার? প্রত্যেকের স্টান্সে দাঁড়াও। রেস্ট তুলে রাখো, ব্যাট তুলে নাও, ধরে নাও, কোমরে বসা, হাঁটুতে না, কোমরে। গুড, ভেরি গুড সুদীপ, কোমরে বসো। এই যে ব্যাট এখানে থাকবে। এবার মাথার দ্বিতীয় পয়েন্ট, এই যে এলবোটা থাকবে সবসময়। এইটা তোমরা কি করো, এইটাকে এইভাবে রেখে দাও, হালকা খোলা। এই যে লাগছে স্প্লাইসের এখানে গিয়ে লাগবে, এই সোজা থাকবে, স্প্লাইসের এই সোজা থাকবে, একটু ঘনা থাকবে। বিকজ আমি যখন যাব এইটার এই পার্টটা সমান থাকবে, সমান একদম একদম। এখান থেকে ব্যাট, এখান থেকে এই যে সোজা আসছে, সোজা আনো, সোজা ওই ট্রান্সফার, সোজা। গুড, ওই ট্রান্সফার। তোর কি হচ্ছে, সোজা আনো। হ্যাঁ, চলো, এক্সেলেন্ট। চলো আবার আসো, এখান থেকে সোজা। এই যে ওয়ানে হালকা বসবো, জাস্ট বলটাকে ওয়াচ 2। এবার এটাকে সোজা এই পজিশন স্টিল। দেখো 1 2, ওয়েট ট্রান্সফার, বল সামনে, এখানে 3, ফিনিশ। ক্লিয়ার? তো আপনারা যারা দেখলেন এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ আমি দিচ্ছি যে আপনি যত বড় লেভেলে ক্রিকেট খেলবেন না কেন, যেখানেই খেলবেন না কেন, বেসিকটা কিন্তু এইটা। আমার মনে হয় আমি বেসিকটা অনেকটা কাছে গেছি, বিকজ আই এম নন পারফেকশনিস্ট। আমি ট্রাই করি, কখনোই বলবো না যে সঠিক একদম 100%, বাট আমার মনে হয় এটাই সঠিক গ্রামার। আর এই প্রসিডিউরে যদি মানে প্র্যাকটিস করা যায় অ্যাটলিস্ট বিগিনাররা, তো মনে হয় বেটার রেজাল্ট হবে, আশা রাখছি। এবং এর সাথে আমার এই ভিডিও আজকের মধ্যে শেষ করছি। লেগে থাকুন বেঙ্গল ক্রিকেটের সাথে। আমি সুব্রত ঘোষ। ও হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলে দিই, এই শনিবার আমাদের এখানে বেঙ্গলের একটা কোচ জয়েন করছে। যারা আপনারা মানে ক্রিকেটটা শিখতে আগ্রহী, আশেপাশে দমদম, আমার ক্যাম্প দমদম ক্যান্টনমেন্টে, দমদমের আশেপাশে যে সমস্ত লোকালয়ের আছেন যারা, তারা কিন্তু এসে এখানে কথা বলতে পারেন। বিকজ এই স্যাটারডে থেকে, মানে পরশুদিন থেকে আমাদের এখানে কিন্তু একটা বেঙ্গলের কোচ আসছে। আজ আপনারা জাস্ট 2-1 দিনের মধ্যে জয়েন করবে। তো সে কিন্তু আসবে এবং আশা করি যে আমাদের এখানে কিন্তু একটা লেভেলের আপনারা কোচিং পাবেন। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।